গাজায় টানা 7 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এই সংঘাতে বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন লাখ লাখ ফিলিস্তিনি। এত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষে গাজায় নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়াশিংটনের সেই পরিকল্পনার বিরোধিতা করে আসছে ইসরায়েল। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ধ্বংসপুরীতে পরিণত হয়েছে গাজা। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল, তবুও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। এবার গাজায় যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। টাইমস অব ইসরায়েল জানায়, গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই বাহিনীতে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, গাজায় যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ঠেকাতে এবং গাজাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, ওয়াশিংটনের এই প্রস্তাব মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো বিবেচনা করে দেখছে। তবে তারা এই জন্য একটি শর্ত জুড়ে দিয়েছে, এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে 3টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের থেকে স্বীকৃতি চায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো নাকচ করে দিয়েছে। তবে তারা উপত্যকায় এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সায় দিয়েছে, কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না। এদিকে গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমা কর্মকর্তারা জানায়, ইসরায়েল এটি নিয়ে কারো সঙ্গে কথা বলতে চায় না। আরব দেশগুলো পশ্চিমা দেশগুলোর কাছে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি জানিয়েছে, যদিও পশ্চিমাদের মধ্যে খুব কম দেশ এই স্বীকৃতির কাছাকাছি রয়েছে। অন্যদিকে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও এতে কোনো মার্কিন সেনা থাকবে না। আরব দেশগুলোকে এতে সেনা সরবরাহের প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে পরিচিত এক কর্মকর্তা জানান, এই প্রচেষ্টায় ওয়াশিংটন নেতৃত্ব দেবে, যদিও তা বাস্তবায়নের এখনও অনেক কাজ বাকি। ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলে কার্যকরী ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটনের মিত্ররা। শেখ ফরিদ, ATN নিউজ।